হ্যালো এভরিওয়ান। থাইরয়েড নিয়ে কিছু কথা বলবো। আমি জানি না এগুলো আমি পূর্বের কোনো ভিডিওতে, আগের কোনো ভিডিওতে বলেছি কি বলিনি। তো চলুন শুরু করা যাক। শুরু থেকে শেষ অবধি প্লিজ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। সবার প্রথমেই বলি যে থাইরয়েডের সমস্যাটা মেনলি কি সমস্যা হয়। থাইরয়েডের মেনলি তো সমস্যা হয় থাইরয়েড হরমোন প্রোডাকশনের, কোনোটা কম হচ্ছে কোনোটা বেশি হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। এবার বলি, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু T4 আর T3 দুটোই তৈরি করে, দুটোই প্রোডাকশন হয়, কিন্তু বেশি হয় হচ্ছে T4। মানে 100-এর মধ্যে 90% কিন্তু তৈরি করছে থাইরয়েড হরমোন T4, থাইরক্সিন। আর 10% তৈরি করছে কিন্তু T3। এবার প্রশ্ন হলো, এই দুটো যে কম করছে, বেশি কাজ তো করছে যত T3 করছে বেশি কাজ, তাহলে এত কম মাত্রা যখন থাইরয়েড হরমোন T3-কে তৈরি করছে, তাহলে কিভাবে হচ্ছে এবার বলি। এই যে T4 এটা হচ্ছে আয়োডিন মলিকিউল, মানে 4টে আয়োডিন মলিকিউলকে বোঝাচ্ছে। আর T3, এই 3টা হচ্ছে 3টে আয়োডিন মলিকিউলকে বোঝাচ্ছে। কেন আমরা বলি যে আয়োডিন আমাদের শরীরের জন্য কতটা জরুরি? কারণ উইদাউট আয়োডিন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু ওয়ার্ক করবে না সঠিকভাবে। এই T4 কি করে, যখন এই T4টা যেটা বেশি প্রোডাকশন করছে থাইরয়েড হরমোন, কি করে, এই T4টাকে T3-তে কনভার্ট করে দেয়। T4 বেশি তৈরি করছে, এবার T3 অল্প তৈরি করছে, এবার T3-র কাজটা কে করবে? তাই তখন T4টাই T3 কনভার্ট হয়ে যায়। কিভাবে হয়ে যায়? একটা আয়োডিনকে মাইনাস করে দিয়ে। এটা আমাদের বডির মেকানিজম। একটা আয়োডিন মলিকিউলকে তারা রিমুভ করে দিয়ে T4-এ তারা কনভার্ট হয়ে গিয়ে বডির কিন্তু কাজটা করে থাকে। ঠিক আছে, এটা জাস্ট আমি নলেজের জন্য, মানুষের জানার জন্য বললাম যে থাইরয়েড হরমোন T4 আর T3-র মধ্যে কোনটা বেশি করে প্রোডাকশন এবং কিভাবে কাজটা হয়।